আসসালামু আলাইকুম। সকল ফেসবুক, ইউটিউব ভাই বন্ধুরা, বোনেরা কেমন আছেন? সকলে ভালো আছেন? সকলকে ইউটিউব আর ফেসবুক এগুলি নিয়ে কাজ করেন, সেটাই বলছি। বাংলাদেশে এখন ফেসবুক, ইউটিউব এগুলি আপনারা যদি নিয়মিত কাজ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এখান থেকে টাকা পয়সা আয় করতে পারবেন, এটা কোনো সন্দেহ নেই। যদি আপনারা এখান থেকে ফেসবুক আর ইউটিউবের গাইডলাইন মেনে যদি আপনারা কাজ করেন অবশ্যই এখান থেকে টাকা কামাই করতে পারবেন, যেহেতু এই সংস্থাটা হলো বাহিরের। আর যদি আমাদের দেশে ফেসবুক আর ইউটিউব এগুলির চ্যানেলের কোনো মালিক অথবা তারা যদি এটা ডাটা ডাটা মানে দাদা থাকতো, তাহলে আপনাকে এখান থেকে লোভ দেখাইতো, কিন্তু আপনি কিছুই করতে পারতেন না। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে ফেসবুক, ইউটিউব এটা বাহিরের সংস্থা, তারা কিন্তু সারা বিশ্বের সাথে ব্যবসাটা করে, জনগণের সাথে প্রতারণা করে না। এটা আমি যতটুকু জানি যে তারা এটা ব্যাপারে কোনো প্রতারণা করে না। সারা বিশ্বকে এটা তারা চালাচ্ছেন, এই প্ল্যাটফর্ম ফেসবুক আর ইউটিউব, টিকটক, আপনি যেটাই করেন এই অনলাইনে আপনি এগুলি ঠিক রাখেন নিয়মিত, অবশ্যই টাকা পয়সা আর্ন করতে পারবেন। আর বাংলাদেশে আপনি যদি মনে করেন যদি অন্য কোনো পেশায় যান, সেক্ষেত্রে আপনাকে ধোঁকা দেওয়া হবে। আপনি যদি পড়ালেখা করেন, যারা পড়ালেখা জানেন, পড়ালেখা করেছেন, তারা একমাত্র ভালো ভালো কম্পিউটারের কাজ, এদেশের কমিশনার, এদেশের মন্ত্রী, এমপি, এদেশের যত অফিসিয়াল কাজ আপনারা করবেন। আর যারা পড়ালেখা কম করেন বলেও আপনারা কখনো সেদিকে যাবেন না, কারণ আপনি যতটুকু পড়ালেখা পারেন সেই অনুযায়ী আপনি কাজ করবেন। কেন যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনি ওখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, একটা সময় আপনাকে ওখান থেকে হতাশায় ফিরে আসতে হবে। সেম যদি আপনি কখনো খেলাধুলা করেন তাহলে অবশ্যই পড়ালেখা জানবেন, কেননা পড়ালেখা না জানলে খেলাধুলা করলেও আপনার কোনো লাভ হবে না। আপনি পড়ালেখা জানেন না, খেলাধুলা করেন, যত বড় খেলোয়াড়ই হন না কেন, আপনি একটা সময় ওখান থেকে হতাশায় ফিরে আসবেন। কারণ এই দেশে আপনার প্র্যাকটিক্যাল যদি আপনি কোনো কিছু করে থাকেন, যদি ভালোও পারেন, এই দেশ, এই দেশের লোকেরা, এই দেশের সমাজের যারা, এই দেশের মানুষ, এই দেশের যারা অভিভাবক, তারা আপনাকে একটা সময় এখান থেকে বের করে দিবে। প্র্যাকটিক্যাল আপনি সারা জীবন করতে করতে শেষ হয়ে যাবেন, কিন্তু ভালো খেলাধুলা আপনি করেন, আপনার মূল্যায়ন থাকবে না। সেটা আপনি তখন আপনি শুধু একা হতাশা হয়ে থাকবেন, ওনাদের কোনো সমস্যা আসে যায় না। এই যে এত জীবন আপনারা 20 বছর 25 বছর খেলাধুলা করে একটা সময় আপনি বড় অর্জন করেছেন, কিন্তু একটা সময় আসবে সেখান থেকে আপনাকে হতাশায় ফিরে আসতে হবে। সেজন্যই বলছি ভাই, যারা আপনারা পড়ালেখা করেননি, আপনারা অবশ্যই জানেন না, আপনারা ছোট কাজ করুন, বিভিন্ন কাজ করুন, কখনো পড়ালেখা না জানলে খেলাধুলা করবেন না। খেলাধুলা আপনি পড়ালেখা ছাড়া যদি করেন, ক্রীড়াঙ্গনে আপনার জায়গা হবে না, আপনি সেখান থেকে একটা সময় বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা হলো আমাদের দেশের সিস্টেম। আমরা এই দেশে যদি কোনো কিছু করতে চাই তাহলে আমাদের লেখাপড়ার উপর যোগ্যতা ওই অনুযায়ী কাজ করব, আর নয়তো আপনাকে এখান থেকে হতাশায় ফিরে আসতে হবে। আর প্র্যাকটিক্যাল আপনি যত কিছুই করেন না কেন, একটা সময় আসবে আপনাকে এটা কোনো কাজে দিবে না। আপনি যেহেতু কোনো জায়গা থেকে আপনাকে সাইন করা হবে না। আর যে পড়ালেখা পারে তার কোনো কিছু করতে হবে না, সে খেলাধুলা সামথিং জানলে হবে, তাকেই এক সময় একটা জায়গায় দেওয়া হবে, কারণ সে শিক্ষিত। এটাই বিবেক, এটাই এই দেশের জন্য উত্তম। বাহিরের দেশে এই সিস্টেম নেই। প্র্যাকটিক্যাল যে কাজ পারে না, যত পড়ালেখাই করুক, তাকে কখনো দায়িত্ব দেওয়া হয় না, কারণ সে প্র্যাকটিক্যাল পারে না। আমাদের দেশে শুধু সেটাই সমস্যা। আপনি যখন যেটাই হতে চান আপনি সেভাবেই সেটা হতে পারবেন। এক সংস্থা এসে আপনাকে বলবে, আপনি কি করেন সেটা বড় কথা না, আপনাকে লোভ দেখিয়ে সেখানে নিয়ে যাবে, কিন্তু এটা চিরস্থায়ী না, আপনি ওটা যোগ্য না। এটা আপনি নিতে পারবেন, ওনারা দেবে, কিন্তু বেশি দিন টিকতে পারবেন না, কারণ প্র্যাকটিক্যাল তো আপনাকে জানতে হবে। কিন্তু এটা আমাদের দেশে এই জিনিসটা হয়, অন্য অন্য দেশে আপনি কিন্তু সেটা পাবেন না। অন্য কোনো দেশে আপনি সেটা কখনোই পাবেন না। তো সেজন্যই আমি সকল ফেসবুক, ইউটিউব যারা আপনারা কাজ করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
যে এই একটা প্ল্যাটফর্ম একমাত্র আছে যেটা আমাদের সকলের জন্যই বাংলাদেশের। আমরা কোনো কিছু না জানলেও যদি এটা কাজ করি তারা আমাদেরকে মারণ করবেন না, তারা আমাদেরকে এই অর্থ প্রদান করবেন। এই বিষয়ে আমি জানি, এখন সকলেই জানবেন। সকলকেই বলছি যে আপনারা বেছে কিন, নিজে নিজে একা একা কাজ করুন। এই ইউটিউব ফেসবুক কাজ করতে গেলে আপনাকে কোনো কারো সহযোগিতা নিতে হবে না। আপনি বিভিন্ন ভিডিও দেখবেন, দেখে দেখে শিখবেন এবং কাজ করতে থাকবেন। কোনো পড়ালেখারই দরকার নাই, আপনি মোটামুটি পারলেও হবে। আপনি দেখবেন যে কোম্পানি আপনার সাথে বেইমানি করবে না। এই কাজটা এখন আমাদের দেশে খুব ভালো চলছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, এই মাধ্যমগুলি এখন সকলেরই করা উচিত। যারা আমরা শিক্ষিত তারা তো না করলেও পারবেন, যারা একটু কম শিক্ষিত তারা এগুলিতে ঝুঁকুন। আপনি বিভিন্ন ভিডিও বানান, বানিয়ে আপনি ছাড়ুন। আপনার মোবাইলে যেহেতু আপনি সবসময় নেট ইউজ করেন, তো আপনি ফেসবুক যেহেতু চালান সকলেই, এখান থেকে আপনারা সেখান থেকে শিখুন এই কিভাবে ছাড়তে হয়। এটা এটা কিন্তু আপনি পারবেন। আর আদার্স অন্য কোনো কাজ করবেন, আপনার হতাশা থেকে ফিরে আসতে হবে। তো সকলকেই বলছি যে ভাই, আপনারা অবশ্যই বুঝে টুঝে কাজ করবেন আর বিভিন্ন গাইডলাইন দেখবেন। সব অনেক মানে ফেসবুকের অনেক ভাইয়েরা আছে যারা ভালো বুঝে, তাদের ভিডিও দেখে দেখে আপনারা পরামর্শ নিতে পারবেন এবং তাদের সাথে দেখা করে এই সব করতে পারবেন। তো আপনি আর্ন করতে পারবেন টাকা পয়সা। আর নয়তো আপনি যে কোনো কাজের ফাঁকে ফাঁকে আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক করতে পারেন। করে আপনি যে সময় আপনি বসে থাকেন কাজ করেন না, সে সময় আপনি এগুলি চালান। হ্যাঁ, চালিয়ে আপনি এই টাকা পয়সা ইন করতে পারবেন। এটা হলো আমাদের এখন অল বিশ্বে চলছে, আমরা কেন বসে থাকবো? ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করি যে কাজের ফাঁকে ফাঁকে এই ফেসবুক, ইউটিউব, আপনার টিকটক করতে গেলে তেমন সময় ব্যয় করতে হয় না। আপনি যে সময় ফ্রি থাকবেন আনন্দের সাথে একটু ভিডিও, একটু ফটো দিবেন, এটাই ফেসবুক আপনাকে একটা সময় টাকা দিয়ে দিবে। তবে আপনি কন্টিনিউ করতে হবে। আপনি একটা টাইম ফিক্স করবেন যে দিনে 3 বার 3টা জিনিস ছাড়তে হবে, 5টা ছাড়তে হবে। এগুলি আপনি গাইডলাইন আছে, এগুলি আপনি মেনে চলবেন, চললেই আপনি কামিয়াব হবেন। আর ইউটিউবে আপনি বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও ছাড়ুন যেগুলি আপনি মানুষ পছন্দ করে। আপনি বিভিন্ন যে যেটা পারেন সেগুলি বানায় ছাড়েন। অবশ্যই কখনো এই দেশে জায়গা জায়গায় ঘুরে অনেক ভিডিও করা যায়, এগুলি করলেই মানুষ এখন দেখে। শহরের মানুষ দেখে যে গ্রামে সে ভালো একটা সিচুয়েশনে হাঁটছে, কথা বলছেন, এইগুলি নিয়ে কথা বললে অনেক সময় এইগুলি ভাইরাল হয়ে যায়। শহরের যারা, তাদের চেয়ে বেশি ভাইরাল হয় কারা? গ্রামে যারা ইউটিউব, ফেসবুক, তারা অনেক টাকা ইনকাম করছেন যারা গ্রামে থাকেন। তো গ্রামে যারা আছেন, তোমরা ছোটরা পড়ালেখা করতেছো, তোমরা এই যে যারা যারা তারা হয়তো অন্য কিছু করলেও পারো। আর যারা পড়ালেখা মোটামুটি তেমন একটা করনি, ছেড়ে দিছো, তারা তো ফেসবুক, ইউটিউবে কাজ করো, এই সফলতা পাবা। তোমাদেরকে এখান থেকে ফেসবুক, ইউটিউব কখনো বলবে না তুমি পড়ালেখা পারো না, তুমি পড়ালেখা করনি, কম করেছো, সেটা ফেসবুক তোমাকে দেখবে না। তুমি কিছু না লিখতে পারলেও, না করতে পারলেও, তুমি যে কাজ চালাইছো সেই মূল্য তাকে দেবে। আর আমাদের দেশে যদি আমরা, দেখা গেছে যে একমাত্র সমস্যা পড়ালেখা। যদি পড়ালেখা কেউ কম পারো তাইলে তুমি চার দোকান করবা। পড়ালেখা করনি কিংবা কম করেছো, তোমাকে ছোট যত কাজ আছে সেগুলি তুমি করবা, কখনো বড় কাজ করতে যাবা না। কারণ কেননা সেটা তোমাকে একটা সময় ছেড়ে দিবে, ওই কাজ তুমি করতে পারবা না। এই দেশে এটা পারবা না, অন্য দেশে পারবা। এই দেশের লোকেরা একটা সময় তোমাকে এখান থেকে বের করে দিবে, তুমি জমাবা, তারপরে তোমাকে বের করে দিবে। তুমি এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে তোমাকে এখনই নিতে হবে। আমি জানি যে যত সংস্থায় কাজ করবা, হ্যাঁ, তুমি যদি লেখাপড়া কম করো তাহলে তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি তখন আর এই সংস্থা তোমাকে রাখবে না। প্রথম তোমাকে ব্যবহার করবে তারা, ব্যবহার করে তোমাকে, তোমার যে যোগ্যতা তুমি প্র্যাকটিক্যাল শিখেছো সেইখান থেকে তোমাকে অভিজ্ঞতা নেবে তারা। নেওয়ার পরে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। আর এই বাংলাদেশে কখনো মানবতা, ভালোবাসা নেই। বাংলাদেশে কখনো শিক্ষা, অন্য শিক্ষা, যে পড়ালেখা ছাড়া অন্য শিক্ষা দীক্ষা, এটা কোনো দাম নেই। অন্য শিক্ষা দীক্ষা যা আছে এই দেশে সব বলে কি এটা সুইপারের কাজ, একটা নর্মাল লেবারের কাজ, একটা রিক্সা চালক, একটা ড্রাইভারের কাজ। তো অবশ্যই পড়ালেখা যারা কম করেছো অন্য কোনোতে যাবা না, কখনো খেলাধুলা করবা না। খেলাধুলা তোমরা কখনোই করবা না। কোন খেলাধুলা? প্রফেশনাল যদি তুমি খেলতে যাও কোনো মানে কোনো সংস্থায়, যে তুমি খেলোয়াড় হবা, সেটা আমি পড়ালেখা ছাড়া কখনো করতে পারবা না, করবা না। যারা পারো না তারা এটা যায়ও না। এমনি তুমি ফুটবল, ক্রিকেট খেলো সুস্থ থাকার জন্য, সেটা করতে পারো। কিন্তু একটা টাইম এটা দিয়ে তুমি জব করবা, এই পড়ালেখা, এই এই কিছু শিখে, সে শিক্ষা করবা না। অবশ্যই মার্শাল আর্ট কেউ শিখবা না। মার্শাল আর্ট যদি শিখো তাহলে তোমাকে পড়ালেখা জানতে হবে। মার্শাল আর্ট কম শিখবা, পড়ালেখা বেশি করবা। এই সামথিং জাকার অল্প জানার জন্যই তোমাকে তারা নিয়ে নেবে।
হ্যাঁ, অল্প জানো তুমি। একজন 30 বছর শিখছে, তার কোনো দাম নেই। তুমি সামথিং খেলোয়াড়, তোমার অনেক দাম আছে তুমি যদি পড়ালেখা পারো। সেক্ষেত্রে তোমাকে তারা নেবে, তাই এত বেশি মার্শাল আর্ট শেখার দরকার নেই। এই হঠাৎ হঠাৎ একবার ন্যাশনাল খেলবা, আর মধ্যে মধ্যে পারলে শিখবা, নয়তো নাই, পড়ালেখা করবা, একটা সময় আসবে তোমাকেই তারা নেবে। কারণ তুমি মার্শাল আর্টের সামান্য কিছু জানো, তুমি এটা বুঝো, এটি যথেষ্ট। তোমার তো পড়ালেখা আছে, সেখানেই নিবে। আসলে ভাই, প্র্যাকটিক্যাল 30 বছর কে শিখেছে, তার কোনো দাম নাই। প্র্যাকটিক্যাল এই দেশে দাম নাই, এই দেশে কখনো। এই মার্শাল আর্ট প্র্যাকটিক্যাল যারা জানেন, যদি তারা এগিয়ে না আসেন, কখনো রোডে গাড়ে ভালো প্রশিক্ষণ চলবে না। স্কুল কলেজে প্রশিক্ষণ তুমি যতটুকু জানো, পড়ালেখা দিয়ে কি তুমি মার্শাল আর্ট শিখাতে পারবা? মার্শাল আর্ট শিখাইতে গেলে তোমার প্র্যাকটিক্যাল শিখতে হবে। প্র্যাকটিক্যাল তুমি শিখবা কখন? পড়ালেখা করবা না মার্শাল আর্ট শিখবা? যদি মার্শাল আর্ট নিয়মিত শিখতে চাও, তাহলে তোমার পড়ালেখা করা হবে না। তাহলে দেখো, পড়ালেখা করতে গেলে মার্শাল আর্ট করতে পারবা না, আর মার্শাল আর্ট করতে গেলে পড়ালেখা করতে পারবা না। আর মার্শাল আর্ট করে যে তুমি কি করবা? পড়ালেখা করাটাই দরকার। পড়ালেখা করে তুমি ইঞ্জিনিয়ার হবা, এমপি মিনিস্টার হবা, প্রধানমন্ত্রী হবা। পড়ালেখা না জানলে তো তুমি কিছুই হতে পারবা না। সেই জন্য বলছি ভাই, পড়ালেখা সবাই করো। পড়ালেখা অনুযায়ী কাজ করবা, পড়ালেখা অনুযায়ী জব করবা। যে পড়ালেখা কম পারো, কখনো খেলাধুলা করবা না, খেলাধুলা তোমাকে মানাবে না। তুমি একটা সময় হতাশায় চলে আসবা। এই পড়ালেখা যারা জানো না, তারা তুমি তুমি যতটুকু পারো সেই অনুযায়ী কাজ করো। আর লেখাপড়া অবশ্যই দরকার। আমাদের যারা বর্তমান পিরিয়ডে করছেন, যারা এখন বাচ্চারা করছে, এখন সকল গরিবের বাচ্চাও পড়ালেখা করে। তারা একটা সময় খেলাধুলা করবে। যত দরিদ্রই হোক, খেলাধুলা করতে পারবে, কারণ তারা পড়ালেখা জানবে। আগের জমানায় আমাদের বয়সকালে হয়তো মানুষ অনেক চাপে ছিল, তো যে কোনো কারণে অনেকজনই পড়ালেখা কম করতে জানে না, পারিবারিক টেনশন, পারিবারিক চাপটা বেশি ছিল, তখনকার হয়তো পারে নাই। সেই জন্য হয়তো এখন তাদের সমস্যা। তো সেই জন্যই বলবো যে আমরা সকলেই চেষ্টা করব যে আমাদের যেটুকু যোগ্য ওই অনুযায়ী কাজ করি। আমি যেটুকু যোগ্য ওই অনুযায়ী কাজ করি। আমরা কোনো ওস্তাদ, কোনো প্রশিক্ষক, আবার কোনো বড় ভাই, আবার কোনো এলাকার অভিভাবক, যে কেউ আমার সুযোগটা নিতে পারে যে তোমাকে দিয়ে এটা হবে, এটা হবে। তুমি দেখবা তোমার থেকে টাকা পয়সা নিবে, সব শেখাবে, মার্শাল আর্ট শেখাবে, কিন্তু তুমি পড়ালেখা পারো না, এটা তখন সে দেখবে না। কিন্তু তুমি শিখতে শিখতে, যারা পড়ালেখা করে নাই তারা অনেক দিন শিখবে, বিভিন্ন খেলা শিখবে, তখন যখন সে ভালো পারে, তখন তাকে দিয়ে খেলাবে, সেই করবে। কিন্তু তুমি কিন্তু এদিকে বেশি শ্রম দিয়ে ফেলেছো, অন্য কাজ করনি, পড়ালেখা যেতে করনি, মার্শাল আর্টটা বেশি তুমি শিখেছো, বিভিন্ন খেলা শিখেছো। কিন্তু দেখো, একটা সময় আসবে যে অল্প পড়ালেখা প্র্যাকটিক্যাল সে পারে না, তাকে নিবে, তোমাকে বাদ দিয়ে দিবে। কেননা তাকে নাকি দরকার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী। তারা এখন জাজ হবে, কোচ হবে, বিচারক হবে, সব হতে পারবে। আর সে শুধু খেলার বছর একটা খেলা হয়, এই একটা খেলাতেই সে শুধু বিচারক হবে। যত খেলাতে যত আম্পায়ার বিচারক আছে, তারা কি প্রশিক্ষক? কোনো খেলার আম্পায়ার, কোনো খেলার লেফারি, কোনো খেলার জাজ, বাংলা যত খেলা আছে, কোনো খেলার এই লেফারিরা কি কোনোদিন তারা ক্লাব করে? এটা একেবারেই কম সংখ্যা। যে তারা যদি খালি পরিচালনাই করে, আর একটা সময় ন্যাশনাল আয়োজন করে, তখন রেফারিগিরি করে, জাজ করে। কিন্তু এই আয়োজনের ক্ষেত্রে যে প্লেয়ার তৈরি করতে হবে, সেটা করবে কি? সেটা করতে গেলে একমাত্র কাদেরকে লাগবে? যারা প্র্যাকটিক্যাল পারে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল পারে যারা, তারা তো এই কাজ করবে না, কারণ যেহেতু তার কোনো লাভ হবে না, তাকে তো এখান থেকে টাকা পয়সা দেওয়া হবে না, তাকে তো এখানে রাখা হবে না, সে তো এত শিখলে হতগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তো সে তো এখানে থাকবে না, সে তো এই দায়িত্ব নেবে না। সেও তো বলবে যে জীবনে যা ভুল করেছি, এখনো যতটুকু সময় বেঁচে থাকি, এখান থেকে সরে আসি যদি আমি বাঁচতে চাই। পৃথিবী আল্লাহ তালা আমাকে বানিয়েছেন, আমি আল্লাহর দিকে ঝুঁকি, আর কোনো ধোকাতে না পড়ি, আর কোনো সংস্থায় আমি কাজ না করি, নিজে যা পারি সেগুলি ভুলে যাই। যত খেলাধুলা করেছি সেগুলি আমরা ভুলে যাই। যারা আমরা পড়ালেখা করিনি, আমরা ওখান থেকে ফিরে আসি। সেটা আমরা কখনোই যেন এখান থেকে আমরা এই না করি। সেটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি, আমরা যারাই এই বুঝি, এখন বুঝি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। একটা জায়গায় আপনি আমি সময় দিয়ে ফেলেছি অনেক বেশি হয়তো, কিন্তু বুঝতে পারিনি। এটা আল্লাহ তাআলার হয়তো ইচ্ছা। এই সব ধোকাতে আমাদের যারা এই বড় বড় শিক্ষক, যারা বিভিন্ন স্টাইলের উপরে গ্র্যান্ড মাস্টার, যারা বড় বড় এই প্রশিক্ষক, তারাই এই ব্যাপারে দায়ী। কারণ তারা কেন তখন বলে নাই যে তুমি পড়ালেখা পারো না, তুমি এটা শিখবা না?
এই খেলা সেই খেলা মার্শাল আর্ট কখনোই করবা না, এটা দিয়ে তোমার কিছু হবে না। মার্শাল আর্ট করবে যে লোক শিক্ষিত তারা, কিন্তু দুঃখটা হলো এই যে সেই আমাদের দেশে মার্শাল আর্ট করে কারা জানেন? যারা দরিদ্র, যারা হইলো নিচু শ্রেণীর মানুষ, যারা পড়ালেখা কম করে তারাই বেশি শ্রম দেয়, এটাই আমরা দেখেছি। তো সেটা করলে তো একজন বাচ্চা পড়ালেখা করবে, তার অনেক চাপ, সে মার্শাল আর্ট কিভাবে এত বেশি করবে? প্রফেশনাল একজন খেলোয়াড় হতে গেলে তুমি সবসময় যারা পড়ালেখা ভালো পারে তারা হতে পারবে না, খুব কষ্ট হবে তার। গণহারে হতে পারবে, ভালো প্রশিক্ষণ নিতে পারবে একমাত্র যারা পড়ালেখা কম করতে করেনি তারা ওই খেলাধুলায়। কি একটা সমস্যা এখন! যারা পড়ালেখা করবে তারা মার্শাল আর্ট অন্য খেলায় কম যুক্ত থাকবে, একটা সময় তারা যোগ্যতায় চলে যাবে, জাহাজ হবে, কোচ হবে। আর যারা প্র্যাকটিক্যাল সবসময় করেছে, পড়ালেখা কম করেছে, তাদের তো দাম নেই। যে তুমি কেন পড়ালেখা পারো নাই, কেন এখানে যোগ দিলা? জীবনে যা ভুল হয়েছে এখনো তওবা করো, এখনো তোমরা এখান থেকে ফিরে আসো। এই জায়গা থেকে আমরা যারা এত বছর কাটিয়ে এসেছি হয়তো আমরা ফিরে আসি, এদিকে আর না যাই। অনেক লোভ দেখানো হচ্ছে এই 30 বছর যাবৎ, লোভ আর লোভ, এটা হবে সেটা হবে, এন করবা তেন করবা। আরে ওই যে লেখাপড়ার জ্ঞান কম, সেজন্য অন্ধ ছিলাম একজনের প্রতি, আর একজন হয়তো আমার ওস্তাদ কিছু করবে, আর একজন কিছু করবে। আজকে দেখলাম যে তারা আমাদেরকে চেনেই না। এটাই সত্য ভাই। আল্লাহ তাআলা সবসময় বলেছেন যে দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, দুনিয়াতে তোমাকে সবাই ধোঁকা দেবে, তুমি একমাত্র আল্লাহ নবীর কথায় চলো, কখনো এখান থেকে ধোঁকা পাবা না, সফলতা পাবা। আল্লাহ তাআলা অনেক মহান, যিনি আমরা এত ধোঁকার পরেও আমাদের চোখ কান খোলা এখনো আছে, এখনো আমরা নিজেকে চেঞ্জ করি। আমি আপনি যত খেলাধুলাই করি না কেন, এখন আমরা যদি লেখাপড়া না জানি সেখান থেকে ফিরে এসে অন্য কাজ করি। এই আমি ইউটিউব ফেসবুক চালাই, যথেষ্ট, অনেক ইনকাম করতে পারবেন, এটাতে পড়ালেখা লাগবে না। এটা পড়ালেখা না হলেও আপনি ভিউ বাড়বে, আপনি যোগ্য, এখানে শ্রম দেন, আপনি অনেক বড় হবেন। ছোট কাজে শ্রম দেন, হ্যাঁ, একসময় ঝাড়ু দেন, পড়ালেখা পারেন না, খেলাধুলা করবেন না, ঝাড়ু দেন, রাস্তায় ছোট কাজ করেন, আপনারা দেখবেন একটা সময় ওটার একটা ক্যাপ্টেন হতে পারবেন, ওখান থেকে আপনাকে কেউ সরাবে না। ঝাড়ু দেওয়ার ক্যাপ্টেন পড়ালেখা লাগবে না। একজন মানে ছোট কাজের আপনি যখন একটা সময় করতে করতে বড় হবেন, ওইখানে আপনি ক্যাপ্টেন হবেন, ওটার আপনি কোচ হবেন, তখন কিন্তু আপনার পড়ালেখা লাগবে না। পড়ালেখা লাগবে, ওই রকম কাজ আপনারা করবেন না, খেলাধুলায় কখনোই যাবেন না। যারা পড়ালেখা কম করেছেন আপনারা ওখান থেকে ফিরে আসুন, আর এখানে যাওয়া যাবে না। এখানে যারাই যাবেন হতাশ হয়ে ফিরবেন, আপনার পরিবার থেকে আপনি কখনো সহযোগিতা পাবেন না। জীবনে অনেক সময় ব্যয় করেছেন, আর করার দরকার নেই। এখনো আপনাদের চোখ কান খুলুক, আপনারা সেখান থেকে ফিরে আসুন। আমরা সকলেই যার যে যোগ্যতা অনুযায়ী কাজ করি, আমরা যে যতটুকু যোগ্যতা আছি আমরা অন্য কাজ করি। খেলাধুলায় আমরা যারা লেখাপড়া নাই তারা থাকার দরকার নাই, সেখান থেকে আপনি চলে আসুন। সেখান থেকে চলে এসে আপনি অবশ্যই অন্য কাজ করার চেষ্টা করুন। অন্য কাজের ভিতরে সর্বোত্তম হলো ফেসবুক, ইউটিউব চালান, টিকটক করেন। এগুলি করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ভাই, তখন আর আপনার কষ্টটা দূর হয়ে যাবে। ওখান থেকে ফিরে এসে এসব কাজ করুন। সকলকেই আমি এই অভিনন্দন জানাচ্ছি যে ফেসবুক মেটা, এটা এখন আপনার সারা বাংলাদেশে যে কোনো ফেসবুক যারা চালায়, প্রফেশনাল ড্যাশবোর্ড যার, এখানেই তারা কন্টেন্ট মনিটাইজেশন একটা অপশন দিয়ে দিয়েছেন। আপনি কিছু গাইডলাইন মেনে চলুন, অবশ্যই সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আর এই ব্যাপারে আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে যে কোনো হাসিমূলক ভিডিও, যে কোনো ভিডিও মানুষ দেখে, সেটা আপনি ইউটিউব চ্যানেল খুলে ছাড়ুন, তাড়াতাড়ি মানুষ এটা আপনাকে ভিউ করবে, সেখান থেকে আপনি একটা সময় ইনকাম করতে পারবেন। টিকটক করেন, সেখান থেকে হাসি ঠাট্টা করতে করতে ইনকাম করতে পারবেন, কি একটা সময়! টিকটকওয়ালারাও এখন অনেক টাকা কামায়। তো এই যারা আপনারা পড়ালেখা করেননি, আপনারা এদিকে সময় দিন, আপনারা এই ইউটিউব ফেসবুক টিকটক চালান। অবশ্যই এখানে আপনি হতাগ্রস্ত মানে এখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, একটা সময় আপনাকে এখানে ফিরে আসতে হবে না। কারণ ইউটিউব ফেসবুক তারা কখনো আপনাকে মারম করবে না, কখনো আপনাকে ঠকাবে না। এটা আমাদের দেশের সংস্থা না, এটা অন্য বাহিরের। এরা কখনো আপনাকে দেখবে না আপনি কি পারেন, পড়ালেখা করেন সেটা আপনাকে দেখবে না, আপনি কত ডিগ্রি সেটা আপনাকে দেখবে না, আপনাকে দেখবে আপনার কাজ কতটুকু আছে। আসলে প্র্যাকটিক্যাল কাজ আপনারা যারা লেখাপড়া কম করেছেন তারাই করতে পারবেন, একমাত্র ইউটিউব ফেসবুকের মালিক হতে পারবেন বেশি। কেননা আপনারা যে কোনো ভিডিও বানাইতে পারবেন, যেটা একজন লেখাপড়া
কাজ জানে, লেখাপড়া অনেক ভালো একজন স্টুডেন্ট, সে এইদিকে সময় দিতে পারবে না, তার পড়ালেখা করতে হবে, এদিকে বেশি একটা সময় দিতে পারবে না। দেখবেন আপনি যত ভাইরাল এই দেশে বেশিরভাগই কম শিক্ষিত, মানে তারা কম কোনো মতে পড়ালেখা জানে, তারাই ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে এখন টাকা পয়সা ইনকাম করে, বাড়ি গাড়ি করে, মানুষের দান করে, কত ভালো কাজ করে তারা। আর এদিকে আপনারা সবাই ঝুঁকুন, ঝুঁকে আপনারা কাজ করুন। সবাইকে আমি এই ফেসবুকে আপনারা মনোযোগী হন, ইউটিউবে হন, হয়ে ইনকাম করেন। এই মাধ্যমে আপনি কখনো মারুম হবেন না, এখান থেকে ফিরে আসতে হবে না আপনাকে। আপনি যত শ্রম দিবেন এখানে, এক জায়গায় 30 বছর 28 বছর শ্রম দিচ্ছেন যে কোনো সংস্থায়, এখন আপনি এখানে 3 মাস সময় দেন, এনাফ ইনকাম করতে পারবেন। সকলকে বলছি, সকল ভাইদেরকে বলছি, ফেসবুক ইউটিউব যারা চালান সকলের প্রতি একটা আমার ভালোবাসা মহব্বত আছে, সকলকে ভালোবাসি। যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করবেন, এবং আমার যারা ফেসবুক ভাই বোনেরা আছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। সকলে আমাদের পেজে থাকবেন, আপনাদের সাথে আমি আছি, আপনাদের চ্যানেলে আমি আছি, এবং আমার চ্যানেলেও আপনারা থাকবেন। আপনাদের ফেসবুকে আমি লাইক লাইক কমেন্টস দেই, আমি আমার চ্যানেলে আপনারা লাইক কমেন্টস দিবেন, আমাদের সাথে থাকবেন। আপনার সাথে আমরা আছি, আমার সাথে আপনারা সবাই থাকবেন। আমরা সকলে মিলেই, এক ভাই আর এক ভাই, এক বোন ভাই বোন, সকলে মিলে আমরা এই ফেসবুক থেকে ইনকাম করা শুরু করি, ইউটিউব থেকে করি। আর আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা বিভিন্ন কাজ করি। আপনি যদি একটা টাইম ফেসবুক আর ইউটিউব নিয়ে কাজ করেন, দিনে 1 ঘন্টা আধা ঘন্টা, দেখবেন আপনার অনেক টাকা ইনকাম হয়ে গেছে। এক সময় আপনি দেখবেন যে এখান থেকে আপনি হবেন। আর এই দেশে যাই কাজ করেন না কেন, আপনি লেখাপড়া কম জানলে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না অন্য কোনো কাজে, একমাত্র ছোট কাজ করে পারবেন। তো বড় কাজ করার দরকার নেই, এই ছোট কাজটা এটাই করুন, ফেসবুক ইউটিউব টিকটক চালান, দেখবেন একটা সময় ভালো থাকবেন। আপনি একটা সময় টাকা পয়সা হইলেই ভাই ভালো থাকবেন, তখন আর আপনার এই অবহেলা নিজেকে মনে হবে না। অবহেলা আপনি তখন নিজেকে মনে কখনোই করবেন না, যদি আপনারা এই যে এই চ্যানেল থেকে ইনকাম করতে পারেন। সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা ফেসবুকে নিয়মিত কাজ করেন। ফেসবুকে অনেক ভাইয়েরা আছেন যারা অনেক টাকা কামায়, তারা ফেসবুকে ভালো ভালো বিজ্ঞপ্তি দিচ্ছেন, কোন অপশন কিভাবে চালাইলে আপনি আর্ন করতে পারবেন সেটা তারা বোঝাচ্ছে। সেই ভাইদের চ্যানেলে আপনারা অবশ্যই থাকুন। ভালো ভালো অনেক ভাইয়েরা আছে যারা এই এই ফেসবুক নিয়ে কাজ করেন, তারা বিভিন্ন গাইডলাইন দিচ্ছেন, তাদের সাথে আপনারা কথা বলুন, তাদের চ্যানেলে আপনারা লাইক কমেন্ট দিয়ে এবং এদের পরামর্শ নিন, এদের ভিডিও দেখে দেখে অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক এখন আপনাকে এই দিয়েছে যে সব প্রায় প্রফেশনাল ফেসবুক যারে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, আপনারা সেটা ফিল আপ করে অবশ্যই কাজ করুন। হ্যাঁ, তো আশা করি যে তারা এখন ভালো একটা খবর নিয়ে এসেছে যে সকল ইনকাম করবে, ফেসবুক সেটা চাচ্ছে। যেই ফেসবুক চালান প্রফেশনাল করুন, প্রফেশনাল বোর্ড ড্যাশবোর্ড করে আপনি ইনকাম করতে পারবেন। নন প্রফেশনাল যারা আপনারা তারা পারবেন না। এটা যারা শিক্ষিত, অনেক শিক্ষিত, তারা নন প্রফেশনাল করুক ফেসবুক, আপনি সেদিকে যায়েন না, কারণ এই ছোট কাজ আপনাকে দিয়ে হবে না। আপনি এখানে যারা পড়ালেখা কম করে, পড়ালেখা কম জানে, বিভিন্ন জব করে ফাঁকে ফাঁকে তারা ফেসবুক ইউটিউব চালাবে, তারাই ইনকাম করবে, তাদের পক্ষে এটা সম্ভব। আর যারা আপনারা পড়ালেখা করেন, আপনি মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনি বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব নেবেন, আপনি এলাকার কমিশনার হবেন, সেদিকে আপনারা লক্ষ্য করুন। আপনি এই ফেসবুক ইউটিউবে আপনার দেখার দরকার নেই। আপনি নন প্রফেশনাল ফেসবুক চালাবেন, আপনি একটা সময় যা সময় পাইলেন, আপনার কারা ফ্রেন্ড সার্কেল, আপনার তাদের খবর টবর নিলেন। আর এইখান থেকে ইনকাম করার চিন্তা ভাবনা আপনার দরকার নেই, এই ছোট কাজ আপনাকে দিয়ে হবে না। আপনারা যারা লেখাপড়া করছেন আর এখনো করছেন, আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড করার দরকার নেই, আপনারা বড় কাজ করুন। এই দেশে যারা লেখাপড়া কম তারা এটা করুক, ইউটিউব ফেসবুক চালাক, তারা ইনকাম করুক, তাদের পক্ষে এটা সম্ভব। আর যারা পড়ালেখা করবেন আপনারা দেশের বড় কাজ করবেন, আশা করি আমরা এটা করার চেষ্টা করবেন। ওইদিকে আপনারা ঝুঁকুন, যাকে যেখানে মানায় সেখানেই কাজ করুন। অবশ্যই কখনো নিজে যেটা পারেন না সেটা নিয়ে নাড়াচাড়া করবেন না। কম পড়ালেখা পারেন, খেলাধুলা করবেন না, কম পড়ালেখা করেন, আপনি খেলাধুলার মতো যত বড় কাজ আছে সেগুলি করতে যাবেন না। আপনি কোনো কখনো বড় বড় সংস্থায় কাজ করতে যাবেন না, কারণ আপনি লেখাপড়া করেন না। আপনি সেটা যার পড়ালেখা আছে তাকে দিয়ে অফিসিয়াল কাজ, বিভিন্ন ফেডারেশন জাজ কোচ ওগুলি হতে পারে, বিভিন্ন আম্পায়ার হতে পারে, সেটা হওয়া সম্ভব। কিন্তু পড়ালেখা যারা কম পারেন তারা আপনারা এই একটা সময় এখন ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করুন, করে অবশ্যই নিজেকে স্বাবলম্বী করুন। আর নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আপনি একাই যথেষ্ট, কোনো সংস্থার সাথে যোগাযোগ করার দরকার নেই আপনার। বাংলাদেশে
যত সংস্থা আছে একটা সময় আপনাকে ফেলে দিবে, আপনি যেহেতু লেখাপড়া কম পারেন। আর এই দেশের মানুষ খুব বেইমান। এই দেশের মানুষ আপনার আপনি ভালো পারেন আপনার থেকে সুযোগ নিবে, নিয়ে তারা আপনাকে ব্যবহার করবে, একটা সময় ছেড়ে দিবে। হ্যাঁ ভাই, এই দেশের আমি আপনি সবাই জানি যে আমার যোগ্যতা অনুযায়ী আমাকে মূল্যায়ন করা হয় না, আর এই দেশ হবেও না। এই দেশে মূল্যায়ন করা হবে না সেজন্যই কারণ এই দেশের সরকার যখন চেঞ্জ হয় তখন অনেক জনগণ তার সাথে বিলুপ্ত হয়ে যায়, তখন তাদের অনেক সমস্যা হয়, আর একজন আসে তার জনগণের অনেক লাভ হয়। আরে ভাই, রাজনীতি তো বিশ্বের অনেক দেশেই আছে, সব দেশেই। কোনো দেশের দেখি নাই যে এই রাজনীতির যে যারা নেতা তাদের সাথে জনগণের কোনো একটা সম্পর্ক আছে। শুধু আমাদের দেশেই দেখি এটা। আওয়ামী লীগ করলে এটা, বিএনপি করলে ওইটা, জাতীয় পার্টি করলে এটা, অন্য পার্টি করলে এটা। মানে তাদের লোকদের ভালো হয়, আর নাইতে তাদের আবার ক্ষমতা না থাকলে খারাপ হয়। এটা আমাদের দেশে সম্ভব, কিন্তু অন্য দেশে ভাই এগুলি হয় না। তা আমরা এদেশে যাই করি না কেন নিজেকে সব জায়গায় রাখবো, হাসি খুশি ভাবে রাখবো, এবং সবসময় চেষ্টা করব যেটা আমাকে দিয়ে হয়। আপনাকে দিয়ে যা হয়, আপনার যতটুকু জ্ঞান আছে আপনি সেদিকে ঝুঁকুন, সেই কাজটা করুন। আপনাকে আল্লাহ যতটুকু মেধা দিয়েছেন সেই মেধা অনুযায়ী আপনি কাজ করুন। সেই মেধা অনুযায়ী কাজ করুন, সেই মেধা অনুযায়ী আপনি কাজ করে আপনি ডেভেলপ করতে পারবেন। আর যদি আপনি যার যোগ্যতা যতটুকু এর বেশি কিছু করতে চান, সেটা বেশি দিন করতে পারবেন না, লং টাইম যাবেন, কিন্তু আপনি একটা সময় হতাশায় ফিরে আসবেন, তখন আর এটা কোনো কাজে লাগবে না। সেই জন্য বলছি ভাই, এই দেশের আপনি কাউকে বিশ্বাস করবেন না, বাপ মা ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। বাপ মা ছাড়া সব হলো আপনার ধোঁকাবাজ। বাপ মা ছাড়া যত সংস্থায়, যত ওস্তাদ, যত বড় যারাই আছেন, আপনার কোনো উপকার করতে তারা পারবে না। তারা ক্ষণিকের জন্য আপনার সাথে অভিনয় করবে, তাদের লাভের জন্য করবে, একটা সময় ছোট ফেলে দেবে। একটা সময় আপনি এখান থেকে আর আপনাকে তারা মহব্বত করবে না, ভালোবাসবে না, তারা তাদের লাভ শেষ হইলে আপনাকে ছেড়ে দিবে। আব্বা আম্মা যখন আপনার যত সমস্যাই হোক তারা পাশে থাকবে, যত বিপদ আপনার তখন মা বাবা পাশে থাকবে। আর পৃথিবীর কেউ থাকার নির্দেশও নাই। আমরা দৌড়াই কোন দিকে জানেন? যেদিকে আমাদের নেতা, আমাদের ওস্তাদ, তাদের দিকে। বাপ মার পরও কম রাখি। আরে, এই জন্যই তো আমরা হতাশায় থাকবো। সবসময় মা বাবার কাছে থাকবেন, মা বাবার কথা শুনবেন, যত বড়ই হয়ে যান তাদের পরামর্শ নিবেন, তাদের দোয়াটা হলো সবচেয়ে বড়। আর একা কাজ করুন, একা কাজ করুন। যারা বড়, যাদের এখন সংসার করেছেন, তা আপনারা কোনো সংস্থা সংগঠন করা দরকার নেই। সংগঠন দিয়ে আপনাকে কখনো লাভ করতে পারবে না। আপনি নিজে একা থাকুন, ব্যবসা বাণিজ্য করুন, যাই করুন আপনার নলেজে করুন, যতটুকু আপনি পারেন ততটুকু আপনাকে আপনি এই কাজের ভিতরে ছড়িয়ে নিন, ছড়িয়ে দিন, দিয়ে আপনি ভালো থাকবেন। সবকিছুর বিনিময়ে সকলকে বলছি যে যে যতটুকু আপনি যে অনুযায়ী আপনার যোগ্যতা সেই অনুযায়ী কাজ করুন। যতটুকু আপনার যোগ্যতা নেই সেখানে যাওয়ার দরকার নেই, একটা সময় আপনি হতাশ হয়ে যাবেন। তো সেই ভাই বোনদেরকে বলছি আমি যে অবশ্যই আপনারা খুব সহজেই এখন এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক, ইউটিউব চ্যানেল থেকে সকলে ইনকাম করছেন, এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। সেদিকে আপনারা ফিরে আসুন, এবং কাজের ফাঁকে ফাঁকে একটা সময় আপনি এই ফেসবুক নিয়ে কাজ করুন, ইউটিউব নিয়ে, টিকটক নিয়ে কাজ করুন, সফলতা পাবেন। আর যত কাজের যত বন্ধু বান্ধব ডাকবে, বেশি সময় দেওয়ার দরকার নাই তাদের সাথে। বিভিন্ন আপনি রাজনীতির মিছিলে যেতে পারেন, ক্ষণিকের জন্য হয়তো যাবেন, সব সময় যাবেন না। আপনার বিভিন্ন অনেক সংস্থা, অনেক খেলাধুলা আছে, আপনি কম যোগ্যতা, আপনি এটাকে লেগে থাকবেন না, থাকবেন না। লেখাপড়া ছাড়া এখানে যোগ্যতা দেওয়ার দরকার নেই আপনার। পড়ালেখা যারা করে তারা সব দেখবে, আপনারা শুধু অন্য সাইডটা দেখবেন। আর এই ফেসবুক, ইউটিউব চালাইতে গেলে আপনাকে কখনো লেখাপড়া তেমন লাগবে না, এটা আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন, এটা একমাত্র আপনিই সময় দিতে পারবেন। এটা যারা, যে ভাই বোনেরা শিক্ষিত, বেশি পড়ালেখা করছে তারা এখানে পারবে না, কারণ তারা অফিসে কাজ করবে, ও অনেক টাকা পয়সা ওখান থেকে কামাবে। এই সাধারণ কিছু তাদের করা উচিত, তারা এখানে আসবে না, তাদেরকে আমি বলছি এখানে আসবেনও না আপনারা। আমরা যারা ভালো কিছু পারি আমরা অন্য কাজ দেখবো, যারা এটা কম পারে তারা এটা দেখবে, কারণ এটা তাদের জন্য এই দেশে বাইরের সংস্থারা দিয়েছে। বাংলাদেশের মানুষ যে বেশি শিক্ষিত না বেশি কম শিক্ষিত সেটা বিশ্বের মানুষ জানে,
জানার কারণে এই চ্যানেল এখন বেশি বাড়াইছে, কারণ বিশ্বের সব দেশের থেকে আমাদের দেশে এই মিডিয়ার জগৎটা চলে বেশি, অন্য দেশে এত চলে না। আমাদের দেশেই এই ইউটিউব ফেসবুকটা বেশি চলে, কেননা তা আমাদের দেশে সকলেই গরিব ধনী নাই, সবার কাছে মোবাইল, আর সবাই এখন এই ইউটিউব ফেসবুক চালায়। তো সেজন্য দেখছি যে গ্রাহক বেশি এই দেশে, বাংলাদেশে শতকরায় এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারা অ্যান্ড্রয়েড সেট চালায়, যে ফেসবুক নাই, ইউটিউব নাই, টিকটক নাই, একটা মাধ্যম তার নাই। অ্যান্ড্রয়েড সেট বলতেই এই যে কোনো তিনটার একটা অপশন তার কাছে আছে, সেটা ফলো করে। সেজন্যই তারা এটা দেখে, বাস তারা এখন দিয়ে দিচ্ছে এই যে ফেসবুক মনিটাইজেশন দিয়ে, কন্টেন্ট মনিটাইজেশন অপশন ছেড়ে দিয়েছেন যে কেউ। যারাই প্রফেশনাল ফেসবুক, আপনারা আজই চেক করুন কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুকে নিচে এসে রয়েছে, এটা লক অবস্থায় আছে। যারা এখনো কোনো কাজ করেননি, আপনি এটা আনলক করতে গেলে কিছু নিয়ম কারণ আছে, সেটা আপনার ভিডিওতে দেখবেন। দেখে আপনি এটাকে ফিল আপ করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে, ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার, আপনার মোবাইল নাম, আপনার এই যে আইডি কার্ডের নাম্বার, তারপরে আপনার এই যে এরকম কয়েকটা ঠিকানা দিয়ে আপনাকে এটা ফিল আপ করতে হবে। ব্যাংক সেট আপ যেটাকে বলে, সেটা করবেন। তো করলেই আপনি যে কম বুঝেন, আপনি একজনের ভিডিও দেখুন, এই যারা অনলাইনে কাজ করে, অথবা একটা কম্পিউটার দোকানে যান যে আমার এটা ফিল আপ করে দিন, ও আপনার এগুলি নিয়ে গেলে ফিল আপ করে দিবে। বাস আপনার এটা হয়ে গেল, আর আপনি তাকে দরকার নেই। আপনি তারপরে এই ইউটিউব ফেসবুকে কাজ করুন, ভিডিও ছাড়তে থাকুন আস্তে আস্তে, বাস ফটো ছাড়েন, লেখাপড়া ছাড়েন। একটা সময় আপনি, বেশি দিন লাগবে না ভাই, কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি আপনারা এই ইনকাম করতে পারবেন। সেটা কাজ করুন। ইউটিউব ফেসবুক এখন অনেক ইনকাম, অনেকজনই করে, আপনারাও করুন, সকলে আমরা করি। আমাদের দেশ স্বাবলম্বী হোক, সকল দরিদ্র মানুষরাও ইউটিউব ফেসবুক চালান, আপনারা চালাইয়া স্বাবলম্বী হন, হতে পারবেন, এখানে নিশ্চিত বলা যায়। আর এখানে আপনাকে হতাশ করবে না, কারণ এখানে আপনার কাছ থেকে তো টাকা পয়সা নেবে না। আপনি তো এমনি নেট চালান, নেট তো আমাদের এখন ভাত মাছের মতোই, আমরা সব মোবাইলে নেট চালাই। নেট যেহেতু আছে, সে ফাঁকে আপনি এটা চালান, এটা তো আপনার না দিলেও লস নাই। কিন্তু একটা সময় যে আপনি এক জায়গায় 30 বছর 20 বছর শ্রম দিলেন, সেখান থেকে ফিরে আসবেন, কোন হতাশায় চলে আসবেন, কিছু পেলেন না, তো তখন আপনার কেমন লাগবে? খুব খারাপ লাগবে। সেজন্যই আমি বলছি ভাই, যারা যেখানে গেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে ধরা খেয়েছেন, হ্যাঁ, বিভিন্ন 10 বছর 20 বছর খেলাধুলা করেছেন, আপনি সেখান থেকে কিছু পাননি, তো এখন সেখান থেকে ফিরে এসে আপনি এই যে ইউটিউব ফেসবুক চালান, অবশ্যই স্বাবলম্বী হবেন। স্বাবলম্বী হওয়ার জন্যই এই সব মাধ্যম। আপনি, আপনার অনেক অভিজ্ঞতা আছে, প্র্যাকটিক্যাল, আপনি অনেক কিছুই পারেন। হ্যাঁ, সেজন্য আপনি এখানে বেশি কাজ করতে পারবেন, বেশি লং টাইম কথা বলতে পারবেন। লং টাইম এই যে কথা বলতেছি, অবশ্যই প্র্যাকটিক্যাল কাজ করেছি, প্র্যাকটিক্যাল ভাবে একটা সময় একটা কাজ করতাম, সেটা অবশ্যই সকলকে বলছি। আর এই জন্যই এখন প্র্যাকটিক্যালে অনেক কথা বলতে পারি, এটা বলার জন্য চেষ্টা করতেছি। আর এইভাবেই আপনার একটা সময় ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনাকে কথা বলতে হবে, কথা বলতে বলতে আপনি কথা বলা শিখে যাবেন, এবং সুন্দর বলতে পারবেন, যেটা আপনাকে অনেক পড়ালেখা করে স্মার্ট হতে হবে, এটা ফেসবুক বলবে না। এই আপনি তো পড়ালেখা কম পারেন, এটা এই যে ফেসবুক কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবে না, ইউটিউব আপনাকে জিজ্ঞেস করবে না আপনি তো কম পড়ালেখা পারেন। এই দেশে যত সেলিব্রিটি আছে আপনি দেখেন, গুনে দেখেন তো, ইউটিউবে ফেসবুকে অনেকজনে পড়ালেখাই জানে না। আজকে এই দেশে যারা ইউটিউব চালায় এমপিও হইতে চায়, এরকম একজনের নাম আমরা জানি না, হিরো আলম, যিনি এমপি, তাকে অভিনন্দন জানাচ্ছি। সে এই ইউটিউব চালিয়ে চালিয়ে একটা সময় সে, বাস, অনেক আগে থেকে ইউটিউব করে, ইউটিউব চালাতে চালাতে এখন সে, এই যে গত পিরিয়ডে কয়বার 2বার নমিনেশন চেয়েছেন, এমপি হওয়ার চেষ্টা করেছেন, তাকে অভিনন্দন জানাই যে সে অনেক ছোটবেলা থেকেই এই নাট্য মঞ্চ টঞ্চ হয়তো এগুলি করে এসেছেন, করে করে আমরা সকলেই তার ব্যাপারে জানি। দেখেন, সফলতা কিন্তু সে পেয়েছিল ইউটিউব ফেসবুক। যদি আপনি রাজনীতিতে না যেতেন, তার জন্য বেটার হইতো অবশ্য। ওই যে বলতেছি বারবার, পড়ালেখা কম, যোগ্যতা কম, আপনি সেদিকে যাওয়ার দরকার নেই, সেদিকে যাওয়ার আপনার দরকার ছিল না। ও যদি মিডিয়াতে থাকতো, এখনো আছে, আরো থাকতো, এত যে অপমান অপমানিত তাকে হতে হয়, এটাই হতে হতো না যদি সে, যেহেতু পড়ালেখা কম জানে, সেই জন্য তাকে এই মিডিয়াতে থাকলেই বেটার হইতো। দেখেন তো ভাই, তা আমার কথা সত্য কিনা? যারা কম পড়ালেখা করেন, করছেন, করেছেন, এখন আর সম্ভব নয়, আপনারা এই যে ইউটিউব ফেসবুক চালান, এই হিরো আলমের মতো বাড়ি গাড়ি করতে পারবেন। হ্যাঁ, তবে ওই কম
আপনি পড়ালেখা পারেন, মন্ত্রী হওয়ার দরকার, খেলাধুলা বড় জাহাজ হবেন, বিচারক হবেন, এদিকে যায় না ভাই। এটা ধ্বংস, আপনার জন্য এটা ধ্বংস। তা অবশ্যই সারা বাংলাদেশে যত ইউটিউব ফেসবুক ভাইরাল আছে আপনারা দেখেন দেখেন তো প্রত্যেকজনই অনেক কম শিক্ষিত। আর বেশি শিক্ষিত হলে বড় জব করতো, সে এইদিকে কখনো আসতো না। ওটা আমরা চ্যানেলে বুঝি। মোটামুটি শিক্ষিত তো আমরা ইনশাল্লাহ সকলে যারাই আছি ইনশাল্লাহ এই দেশে মোটামুটি তো পড়ালেখা সবাই করেছেন। তো আশা করি সেজন্য ইউটিউব ফেসবুক চালাতে পারবেন। আর আপনি যদি এখানে কমও পারেন, যে পারে মোটামুটি আপনার পরিচিত তাকে দু একবার দেখাবেন, সে আপনাকে ওকে করে দিবে, কিন্তু ও কামাই করতে পারবে না, কারণ সে আপনার নিয়ে কাজ করে না। আপনি কাজ করবেন, কে কাজ করে দিল সেটা কিন্তু ইউটিউব ফেসবুক, এই যে মেটা, ইউটিউবের ফেসবুকের, ওরা কিন্তু এটা দেখবে না। ওরা দেখবে আপনার আইডি থেকে আপনি কিছু ছেড়েছেন। দেখেন কত সুবিধা। হ্যাঁ, কত সুবিধা। আপনি একজন পড়ালেখা না জানলেও আপনি একজনকে খাটাইতে পারবেন। যারা এই দেশে সেলিব্রিটি তারা কিন্তু ক্যামেরাম্যান কাজ করে, তার পিছনে সে অভিনয় করে, ইউটিউবে ছাড়ে। এই হিরো আলম নিজে কি ক্যামেরাম্যান না, সে অভিনয় করে, তার কিন্তু ক্যামেরাম্যান আছে। এই সব নিয়ে কাজ করে অনেক লোকজন। এই তার মতো যারা এখন ফেসবুক ইউটিউব ইনকাম করে, তারা কি নিজেরা করে না, তারাও কিন্তু একজন ক্যামেরাম্যান এটা সেটা লোক খাটায়। এটা একসময় আপনিও পারবেন। দেখেন, পড়ালেখা যোগ্যতা নাই, আপনাকে কেউ খাটাইতে পারে নাই অভিনয় করার ক্ষেত্রে। ইউটিউব ফেসবুক সেটা আপনাকে করে দিবে, আর্ন করে দিবে টাকা পয়সা, আপনি তখন জনগণকে খাটাবেন। যারা পারে তারাও আপনার সাথে কাজ করবে। এটা মাধ্যমটা ভালো নয়? আর আপনি যেখানে যেটা পারেন না সেখানে গেলেন, সেখানে অপমান আর অবহেলিত হয়ে আসতে হবে আপনাকে। তো আমি অবিলম্বে সকল ভাই বোনদেরকে বলছি যে যারাই আপনারা কাজ করেন, বিভিন্ন কাজ করেন, দরিদ্র কাজ করেন, যত ছোট কাজ আপনি করেন, একটা টাইম তো আপনি ইউটিউব ফেসবুক চালান। হ্যাঁ, তো সেখানে আপনি প্রফেশনাল ভাবে কাজ করুন, কাজ করে নিজেকে স্বাবলম্বী করুন কাজের পাশাপাশি। এটা সারাদিন করতে হবে না, একটা সময় বসে আছেন, বসার সময় একটা ভিডিও করে ছেড়ে দিলেন, একটা ফটো উঠাইলেন ছেড়ে দিলেন, একটা লেখা ছেড়ে দিলেন, বাস। এদের এটাই কিন্তু ফেসবুক ইউটিউব তারা পছন্দ করে, চায়। তা সকলকে অভিনন্দন জানাচ্ছি। সবার প্রতি একটা মহাব্বত ভালোবাসা আছে আমার। আর সেজন্যই বলছি যে যত ভাইয়েরা আমাদের চ্যানেলে ইউটিউবে আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন, এবং আমার ফেসবুকে যারা আছেন সকল ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, বোনদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলের সাথে আমি আছি। আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন, আমাকে কমেন্টস, লাইক কমেন্টস দিবেন, এবং আমিও আপনাদেরকে এটা করব, করে দেব। আমরা সকলেই একে অপরের পাশে থেকে আপনিও ইনকাম করবেন, আমিও করব, সেদিকেই আমরা নিজে একজন একজনকে সহযোগিতা করব। সেটা আপনারও দরকার, আমারও দরকার। আমি যদি আপনাকে লাইক দিই, কমেন্টসে কিছু লিখি, সেটা আমারও লাভ। আর আপনি যদি আমাকে দেন সেটাও কিন্তু আপনার লাভ। দুইজনেরই একটা ব্যবসামূলক কাজ। তো সেটা আমরা নিজেদের দেশে, যেহেতু একই দেশে আমরা সকলেই বাস করি, একই বাঙালি আমরা, আমরা একই বিভিন্ন ধর্মের যারাই হই সবাই আমরা ভাই বোন। তা আমরা সকলেই একজন একজনকে হেল্প করি। এই ব্যাপারে আপনি লাইক কমেন্টস করে আপনি তাকে সহযোগিতা করি, এবং আপনাকেও আমরা সহযোগিতা করব। আপনি আমাকে করবেন, আমি আপনাকে করব। সকল ভাই বন্ধুদেরকে বলছি আপনারা এই ফেসবুকে লাইক করুন, এবং আপনি ইউটিউবে গেলে আপনি কমেন্টস করুন। ইউটিউবে গিয়ে আপনি ইউটিউব দেখুন, তারটা দেখুন, আপনি ছাড়ুন, আপনারটা আমরা দেখব। নতুন যারাই আপনারা আমার চ্যানেলে যুক্ত হতে চাচ্ছেন, যারা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং যারা নতুন করে যুক্ত হবেন, এমডি আলামিন উশু এই চ্যানেল আমাদের নাম, এটাতে আপনারা যুক্ত হবেন অবশ্যই। এটাতে গেলে আমাকে আপনারা দেখতে পাবেন, চেহারা আমার ফেস দেখতে পারবেন, তখনই অ্যাড হবেন। নাম পড়তে হবে এমন নাই, ইউটিউবে গিয়ে এমডি আলামিন লেখার পর আমার ফেস চলে আসবে। অবশ্যই সেখানে আপনি আমাকে চিনলে দেখবেন, কথা বলবেন, মানে আমার ভিডিও দেখবেন। আশা করি আপনি আমার চ্যানেলে সবসময় থাকবেন। নতুন যারা যুক্ত হবেন সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর যারা পুরাতন আমার চ্যানেলে আছেন, সবসময় দেখেন, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, যেন আপনারা সবসময় আমার পাশে আছেন। আমরা যে ধীরে ধীরে আমাদের চ্যানেল একটু বাড়ি হচ্ছে, যাচ্ছি একটা জায়গায়, অবশ্যই আপনাদের সহযোগিতায়। আপনারা যারা ফেসবুক ইউটিউবে আমাকে দেখেন, আমার কথা শুনেন, আমার বিনোদনমূলক কিছু মানে ভিডিও দেখে থাকেন, তো সেই ব্যাপারে আপনারা কিন্তু আমাকে সহযোগিতা করেছেন, বিগত দিনগুলোতে করেছেন। সেজন্য আমি এখানে এসেছি। সকলের ভাই বোনদের এই ভালোবাসায় কিন্তু আমি এই চ্যানেল দাঁড় করিয়েছি।
ইনশাল্লাহ। আর যতটুকু বাকি আছে সেটাও করব আপনাদের সহযোগিতায়। তো সকলকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। অবিলম্বে আপনারা যারা আমাদের চ্যানেল দেখেছেন আপনারা চ্যানেল খুলুন, খুলে আমাদেরটা দেখে দেখে আপনারা শিখুন। নতুন করে আপনার ইউটিউব, ফেসবুক, টিকটক যারাই করবেন আজই মোবাইলে প্রফেশনাল করুন, সেটা করে কাজ করুন। করে আপনার ইউটিউব চ্যানেল খুলবেন, খুলে তারপরে কাজ করবেন। অন্যের ইউটিউব যেমন দেখেন আপনারটা অন্যরা দেখবে, আপনি চালান অবশ্যই কেউ না কেউ দেখবে। আপনি ভাই যদি ব্যবসা করেন একটা সময়, আপনি যদি দোকানদারি করেন, আপনি কি করলেন, কি ভাবলেন, কি আনলেন সেটা কেউ দেখবে না, আপনার দোকানে কাস্টমার যাবেই। যার যেটা লাগে এই জিনিসটা হয়তো আপনি একটা না একটা আইটেম বেচবেন, যেটা হয়তো কারো না কারো দরকার, সে তো যাবেই। আপনার জন্য যাবে না, আপনার আইটেমের জন্য যাবে। তো সেই দিকে আপনার মনে রাখতে হবে। আপনি চ্যানেল খুলুন, আপনি মনে করবেন যে কে আমার ইউটিউবে 1000 গ্রাহক হবে, কখন হবে, সেটা এমনিতেই হয়ে যাবে। আপনার ফ্রেন্ড সার্কেল বেড়ে যাবে আপনি যখন প্রফেশনাল কাজ করবেন। আপনি চ্যানেল খুলুন, আস্তে আস্তে আপনার বন্ধু বান্ধব পরিচিত সবাইকে বলবেন যে আমার চ্যানেল এমক, তারা আপনাকে চ্যানেলে আপনার যে অ্যাড হবে, প্লাস চ্যানেল সাবস্ক্রাইবার করে দিবে পরিচিতরা। আস্তে আস্তে দেখবেন আপনি অন্য ভাই আমারকে আপনাকে মানে সবাইকে আপনি পাবেন। তা আপনারা নতুন যারা কাজ করবেন অবশ্যই আমাদের ভিডিও দেখুন, আমাদের সাথে যুক্ত থাকুন। আমি অবশ্যই বলছি যে আমার মতো কত বেটার যাদের কাছ থেকে আমরা একটা সময় শিখেছি তারা এখনো আছে। ইউটিউব, ফেসবুকে বড় বড় ভাইয়েরা আছেন যারা অভিজ্ঞতা দিয়ে থাকেন, ভাই বোনেরা আছেন যারা সবাইকে অভিনন্দন ভাবে বুঝিয়ে থাকেন যে কিভাবে আপনি আপনার চ্যানেলটা বাড়ি করবেন, কিভাবে ফেসবুক, ইউটিউব আপনি লাভবান হবেন সে বিষয়ে বলে থাকে। তাদের পরামর্শ নিন, তাদের ভিডিও দেখুন, দেখে দেখে আপনি শিখুন। ঠিক আছে? আপনি একটা ইউটিউব, ফেসবুকে এখন দারুণ ইনকাম হচ্ছে সকলেই জানেন। সেদিকে আপনারা জব করুন, পাশাপাশি যখন ফ্রি থাকেন তখনই সেই কাজটা করে আপনি টাকা পয়সা আর্ন করতে পারবেন। তো সব অনেক কথা বলতেছি, কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে ক্ষমা চাচ্ছি। কথা বলতে তেমন পারি না, যতটুকু বলতে যখনই বলতে চাচ্ছি তো একটু একটু বেজে যাচ্ছে। তো আশা করি যে সকল যে যে ভালোবাসা দিয়েছেন আরো দিবেন, তখনই কথা বলে আপনাদের মধ্যে ফিরে আসতে পারবো আর ভালো কিছু কথা বলবো। তা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর যারা নতুন এখনো চ্যানেল খুলেননি, আপনারা ইউটিউব, ফেসবুক চালাচ্ছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই মানে যেহেতু আপনার অ্যান্ড্রয়েড সেট আছে আপনি এখনই চ্যানেল খুলুন। নিজে ফেসবুক যে আপনার চ্যানেলটা এটা আপনি প্রফেশনাল করুন, প্রফেশনাল করলেই আপনি ইনকাম করতে পারবেন। নন প্রফেশনাল যারা তারা আপনি আজই অপশনে গিয়ে ফেসবুকে গিয়ে আপনি আপনাকে প্রফেশনাল করতে পারবেন। ইতিমধ্যে ফেসবুক আগে যারা নন প্রফেশনাল ছিল তাদেরকে কদিন আগে করতে দেয়নি, প্রবলেম দেখিয়েছে, এখন ছেড়ে দিয়েছি। এখন অবিলম্বে আপনারা নন প্রফেশনাল থেকে আপনি অপশনে গেলেই দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনাকে ক্লিক করলে হয়ে যাবে প্রফেশনাল। আজ থেকে আপনি যে প্রফেশনাল হয়ে যাওয়া মানেই আপনার যে বন্ধু বান্ধব যারা আপনার ফ্রেন্ড সার্কেল তারাও থাকবে। তা আপনার এখান থেকে দেখবেন আপনার একটা ভালো ইনকাম হচ্ছে। এটা আপনি তো দৈনিকে চালান, এখন আপনারটাও মানুষে দেখবে, আপনি মানুষের দেখবেন। আর যদি কেউ ইউটিউব চ্যানেল করেননি তাহলে ইউটিউব যেহেতু দেখেন আপনার চ্যানেলও আপনি নিজে আজকে নাম করে বানান, বানানোর পরে পরিচিত দু একজন যদি সাবস্ক্রাইবার করুন এবং কি কিছু কথা বলে দেন, অন্যরা পাইলেই আপনাকে সাবস্ক্রাইবার করবে, করে দিবে। একটা সময় আপনি এই দুইটা চ্যানেলই দাঁড় করাইতে পারবেন। সেদিকে আপনাকে সারাদিন কাজ করতে হবে না। আপনি যখন ফ্রি থাকেন ওই ফ্রি সময়টা আপনি যখন মোবাইল চাপেন চাপেন তখনই আপনার চ্যানেলগুলি আপনি দেখলেন, ছাড়লেন, তখন অন্যরা আপনারটা দেখবে। আপনি মানুষেরটা দেখেন না, তো একটা সময় আপনারটা মানুষে দেখবে। এটা আপনি হতাশ হওয়ার কিছু নেই। তখন শুরু থেকে আমরা একটা কাজ করি, কেউ চিন্তা ভাবনা করি যে এত দূর কিভাবে যাব। আরে ভাই, ছোট থেকে বড় হয়েছেন না, কত কষ্টই তো বড় হয়েছেন। তো এখন আর এই যে একটা কাজ করবেন সেখানে তো আপনাকে দৈনিক টাকা দিতে হবে না যে টাকা দিতে হবে, এখানে 1 টাকাও লাগবে না। আপনি তো নেট এমনিই চালান, তো এমনিতে যেহেতু নেট চালান, তা আপনি এখন এই আপনার নেট আপনি মানুষেরটা দেখেন টাকা দিয়ে কিনে, বিভিন্ন ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, বিভিন্ন এখন মিডিয়ার জগৎ, এখন যে কোনো খবর আপনার ইউটিউবে দেখতে পাই, সরাসরি দেখতে পাই। তো আমার ঘরে টিভি থাকতেও সেটা আমার দেখার সময় কম হয়। কাজের ফাঁকে আমরা যেখানেই বসি সেখানেই খবর দেখতে পারি। সারা বিশ্বের খবর আমরা এখন ইউটিউবে, ফেসবুকে দেখতে পারি। তো সেটা তো মাধ্যম ভালো। তো সেটা আপনি মানুষ এটা দেখেন। তা আপনি যখন করবেন আপনারটা তো মানুষে দেখবে। আপনি ওই খবর ইন্টারনেটে নামান, নামিয়ে আপনি ফেসবুকে ছেড়ে দেন, ইউটিউবে ছেড়ে দেন, দেখবেন আপনারটাই মানুষ দেখবে। তখন আপনার ভিউ হবে, আপনার টাকা যুক্ত হবে।
তো সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা নতুনভাবে করবেন। অবশ্যই নতুনভাবে আপনাকে করতে হলে আপনি এনআইডি কার্ড দিয়ে তারপরে মোবাইল নাম্বার দিবেন, ফেসবুক খুলবেন। ফেসবুক যারা সকলেরই আছে প্রফেশনাল করুন আপনারা। প্রফেশনাল করতে গেলে আপনাকে ফেসবুকের আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে ক্লিক করলেই আপনি তারপরে নিচে অপশন আছে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড করা যায়, সেটা করে নেবেন। আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই কম্পিউটারে যারা কাজ করে মোবাইল চালায় তাদের কাছে গেলে তারা এটা আপনার প্রফেশনাল করে দেবে। তার তখনই আপনি এখান থেকে কাজ করতে পারবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড ছাড়া আপনি ইনকাম করতে পারবেন না। আপনি এটা ফেসবুক আপনাকে দেবে না। ফেসবুকটা দুই আইটেমের আছে। প্রফেশনাল করতে গেলে প্রফেশনাল ড্যাশবোর্ড তখনই আপনি ইনকাম করতে পারবেন, সেটা আপনার প্রফেশনাল তো প্রফেশনালি। আর যারা ইউটিউব করতে চান অবশ্যই আপনাকে এই ইউটিউব চ্যানেল নিজের নামে একটা খুলতে হবে। সেটা চ্যানেল আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারবেন কিভাবে খুলবেন, আপনি যদি বোঝেন তাহলে করবেন। আর নয়তো পাশাপাশি যেই ভাইয়েরা মোটামুটি বিভিন্ন দোকানে বসে থাকে কাজ করে তাদের কাছে গেলে হয়তো আপনাকে সুন্দর করে বুঝে করে দিবে। বাস আপনি তখন একবার খুললেই হলো, পরে আপলোড করতে পারবেন চ্যানেলে। আপনি ইউটিউবে ছাড়তে পারবেন, ফেসবুকে ছাড়তে পারবেন। এই যে আমি কথা বলতেছি, একটা সময় আমিও তো পারতাম না। এটাও আমি বাস আস্তে আস্তে চিন্তা করলাম যে ফেসবুক ইউটিউব আমি মানুষ এটা দেখি, দেখে দেখে আমিও চালু করলাম আস্তে 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 আস্তে। একটা জায়গায় আমি এখন যাচ্ছি ইনশাল্লাহ, খুব কাছাকাছি চলে গেছি ইউটিউব ফেসবুক। হ্যাঁ, তো ফেসবুক থেকে এখনই আমাদের মোটামুটি স্টার টিস্টার এইগুলি ঢুকতেছে, আর এই টাকা ঢুকতেছে। আর ইউটিউব থেকে অবশ্যই খুব তাড়াতাড়ি একদম কাছাকাছি চলে আসছি। ইউটিউবের ঘন্টা 4000 সেখানে কাছাকাছি চলে এসেছি। সকলের ভালোবাসায় আপনাদের অনেক সহযোগিতায় সেখানে এসেছি। আর অল্প কিছু দিনের মধ্যেই বাস আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। তো সেজন্যই বলছি সকল ভাই বোনরা যারা আপনারা নেট চালান, সকলে আপনারা ইউটিউব, ফেসবুক, টিকটক যে যেটা পারেন সেদিকেই আপনারা চালান। চালিয়ে নিজেকে আর্ন করুন। এই দেশে আর কোনো কাজ করে আপনি স্বাবলম্বন পাবেন সেটা বিশ্বাস করা যায় না। কিন্তু যে কাজেই করি ছোট বড় যে যেটাই করি ফাঁকে তো একটা টাইম আমি নেট তো চালাই। এটা কার হাতে নাই? 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা টাইম আমি বাচ্চা থেকে শুরু করে বড় সবাই নেট চালায়। তো নেট চালালে নেটে যদি আমার একটা ব্যবসাও থাকে, এটা একটা ব্যবসামূলক কাজ, এটা একটা জব। সেখানে আপনাকে সময় দিতে হবে, দিলে আপনি এই জব থেকে কিন্তু আপনি ফিরবেন না। এখান থেকে আপনি টাকা ইনকাম করবেন, এটা 100-এ 100। বাংলাদেশে অনেক কাজ করেছেন 20 বছর 30 বছর একজনের সাথে, সেখান থেকে আপনি কিন্তু অবহেলায় আসবেন, কিন্তু এখান থেকে ফিরে আসবেন না। এটা আপনাকে বাহিরের সংস্থা, এখান থেকে আপনাকে তারা ঠকাবে না, এখানে আপনাকে জয় করবে। তারা তারা চাচ্ছেই যে যেহেতু বেশি গ্রাহক এই দেশে এই জন্যই ফেসবুক ইউটিউব এখন অনেক সুবিধা দিয়েছে। ইউটিউব আগে 4000 ঘন্টার আগে আপনার ভিডিওতে আপনি যদি কোনো মানে অ্যাড দেওয়া হইতো তাহলে সেই টাকাটা ওরা পাইতো, আপনি পেতেন না। কিন্তু এখন ইউটিউব আপনার এই সকল গ্রাহককে দিয়েছে 4000 ঘন্টা না হোক, আপনি অ্যাড চালু করুন। অ্যাডের অপশন দিচ্ছে আপনাকে, অ্যাড চালু করুন। আপনি ওই অ্যাড থেকে আপনি এখনই ইনকাম করুন। তাহলে তারা ইউটিউব একটা সুবিধা এখনই দিয়েছে। তাদের যে একটা কমিটমেন্ট ছিল সেটা ভেঙে এখান থেকে তারা চলে যে দেখে যে এই বাংলাদেশের মানুষ বেশিরভাগ এটা চালায়, তো তাদেরকে দিচ্ছে যে এরা তো অনেক কষ্ট হয় চালাইতে, তো এর যদি বেশি গ্রাহক তাদেরকে সুবিধা দিয়ে দেই। তাদের যে কমিটমেন্ট ছিল যে 4000 ঘন্টা লাগবে 1000 সাবস্ক্রাইবার, সেখান থেকে তারা এখন অ্যাড দিচ্ছে যে আপনি অ্যাড চালু করুন, এইগুলি পূরণ হতে থাকে, আর এইখান থেকে অ্যাড থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো ইউটিউব একটা সুবিধা দিয়েছে আপনাকে। এখন এখন যে 4000 ঘন্টা লাগবে তাই না, আপনি নতুন ইউটিউব খুললেও আপনি দেখবেন যে আপনার অ্যাড অ্যাড অপশন আছে, সেখানে অ্যাড চালু করে দিন। অ্যাড মানুষে দেখবে আপনার ভিডিওতে, যখন একটা অ্যাড দেখবে কেউ সেখান থেকে আপনিও পাবেন, ইউটিউবও পাবে। ফেসবুক এরকম সুন্দর মাধ্যম, যে কেউ কি এখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। কেননা ফেসবুক যারা প্রফেশনাল সকলের, আপনি অপশনে গিয়ে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন আপনার একটা লক সিস্টেম রয়েছে। তো সেখানে আপনি ফিল আপ করুন, ব্যাংক সেট আপ দিন, সব দিয়ে তারপরে আজকে আপনি ইনকাম করার জন্য কিছু ভিডিও ফটো আপনি আপডেট আপলোড করুন, করে তার নিজেকে আপনি এই চ্যানেলে দাঁড় করান। যে যেটা ভালো লাগে সেখানে আপনি করুন। কেউ হয়তো ফেসবুকটা সহজ, ফেসবুকটা চালান। ইউটিউব থাকলে আপনার বেশি বেশি ভিডিও করতে হবে। সেটা আপনি আস্তে আস্তে ফেসবুক করেন, পরে ইউটিউবের ভিডিও একটু একটু ছাড়লেন। আস্তে আস্তে ভিডিও যদি করে অভ্যাস থাকে নাহলে আপনি শিখলেন। আগে আপনি ফেসবুকটা চালান, যেটা তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। সারা বাংলাদেশের সকল ভাই বোনদেরকে বলছি যারা ইউটিউব ফেসবুকে আছেন, সবাইকে আমি ভালোবাসি, মহব্বত করি। সকলের সাথে আমাদের এই ইউটিউব ফেসবুক চ্যানেল আছে, সবাই আপনারা আমার চ্যানেল সবসময় দেখবেন, আপনাদের চ্যানেলও আমরা দেখব, আমি দেখব। সকলকে
শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার চ্যানেলে যারা আছেন আর যারা যুক্ত হবেন, ইউটিউব ফেসবুক একই নামে আমার এমডি আলামিন উসু। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে সবসময় থাকবেন, দেখবেন, আমাকে দেখবেন, আপনাকেও আমরা দেখব। এভাবে আমরা সবার ভিতরে এটা ছড়িয়ে দিই, ছড়িয়ে দিয়ে আমরা সকল ভাই বোন বাংলাদেশে আমরা যারা অনেক যোগ্যতা কম তারাও এখানে ইনকাম করতে পারি, এরাই বেশি ইনকাম করে, সেখানে আমরা যুক্ত হই, হয়ে হতাশা না হই আর কোনো ধোকায় যেন না পড়ি। সকল বাংলাদেশের যত বড় বড় কাজ, সেখানে আপনি ধোকা খাবেন, ধোকা খাওয়ার দরকার নেই। আপনি একা একা যে কাজ করেন ছোটখাটো করে, একটা টাইম আপনি ফেসবুক ইউটিউব চালান, দেখবেন আপনি স্বাবলম্বী হয়ে যাবেন। তখন আর কারো কাছে যেতে হবে না, আপনি একা একাই সেটা করতে পারবেন, কোনো পার্টনার লাগবে না। একাই করবেন, একাই আপনি মালিক ফেসবুকের ইউটিউবের, একাই ইনকাম করতে পারবেন। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সকলের উপর সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুন এবং আমাকেও নেক হায়াত দান করুন। সকল পরিবারদেরকে, সবার পরিবারদেরকে আল্লাহ পাক ভালো রাখুক, আমাদের পরিবারেও ভালো রাখুক। আমাদের সকল পরিবার ভাই বোনদেরকে আল্লাহ পাক ভালো রাখুক এবং নেক হায়াত দান করুক। সকলের জন্যই রইল শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।